হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এখন পুলিশ বাহিনী গুলি ছুটছে, পাশাপাশি ছাত্ররা এবং পাশাপাশি আর্মি বাহিনী নেমে পড়েছে বাংলাদেশে। মিছিল কিন্তু থেমে নেই, মিছিল চলতেই আছে। ছাত্রদের আন্দোলন এবার কঠিন আন্দোলন, দেখতে পাচ্ছেন আপনারা। আন্দোলন বিশাল আকার ধারণ করেছে বর্তমানে। পাশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, 44 ধারা জারি করা হয়েছে বাংলাদেশে। সেনাবাহিনী টহল সারা দেশে চলছে। আন্দোলন থেমে নেই, আন্দোলন চলতেই আছে বাংলাদেশে। এক পুলিশ গুলি ছুটছে, দেখেন। ট্যাঙ্ক নিয়ে পুলিশ গুলি করছে। অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ করে আগুন ধরিয়ে বিক্ষোভ করছে, হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে পুলিশ। সেনাবাহিনী রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে এবং ঘাঁটি করেছে। বাংলাদেশের পরিস্থিতি এখন থমথম অবস্থা, কি হয় তা বোঝা যাচ্ছে না। ছাত্রদের আন্দোলন এবার চলবেই। র্যাব বাহিনীও নেমে পড়েছে, প্রচুর র্যাব মোতায়েন করা হয়েছে। বিজিবি সকল বাহিনী এখন রাজপথে নেমেছে, সাধারণ পাবলিকও নেমে পড়েছে রাজপথে। পুলিশের মধ্যে 150 জন হসপিটালে আছে। ফারুক হোসেনের ভাষ্যকারের মধ্যে, এখানের মধ্যে বাংলাদেশের সকল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরের নিউজ থেকে নিউজ কালেকশন করা হয়েছে। ছাত্রীরা লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে এবার। রিলিফ কান্ট্রিতে প্রচুর আন্দোলন, দেশ উত্তাল। ছাত্রদের দাবি, কঠোর দাবি মানতে হবে। পরিস্থিতি বিশাল ভয়াবহ অবস্থা। মেট্রো রেল, টিভি চ্যানেলে আগুন দেওয়া হয়েছে। লন্ডনেও বাংলাদেশি প্রবাসীরা বিক্ষোভ মিছিল করেছে, সেখানে পুলিশের ধাওয়া। যে একটা জিনিস ছুড়ে মারছে উপর থেকে। ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।